আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম। একে ব্লক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে আমি 4টা গ্রামে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকার ধামরাইয়ের যে দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে 4টা গ্রামে একটি অন্যতম দর্শনীয় স্থান, সেটা হচ্ছিল একটি বটগাছ ও একটি পাকুড় গাছ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বটগাছটি, এটা হচ্ছিল প্রায় 500 বছরের পুরাতন একটি বটগাছ ও পাকুড় গাছ। চলুন দেখে নেওয়া যাক এ বটগাছটা দেখতে কেমন। আমার সাথে আছে আমার বন্ধু রশিদ ভাই। আমরা দুজন এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, 4টা গ্রামের এই বটগাছটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে বটগাছ, প্রায় 5 বিঘা জায়গা এলাকা জুড়ে ডালপালা এবং এর যে শাখা প্রশাখা আছে শিকড় সবটি মিলে হচ্ছিল 5 বিঘা জায়গার উপরে। মুরব্বীর নামটা কি? আপনার বাসা তো এখানেই না? আমাদের বাসা এখানে পাশে। আচ্ছা, এখানে লোকের মুখে আছে যে একটা পাকুড় গাছ একটা বট গাছ। পাকুড় গাছটা কোনটা আর বট গাছটা কোনটা? পাকুড় গাছ আর বট গাছ মিলিত এখন। আচ্ছা, দরবার গিলি হুম, মিলিত এখন মুরগ কাছে শোনা কথা। এটা ওরা পাকুড় গাছ আর বট গাছ ওরা একটা বিবাহ যেরকম স্বামী স্ত্রী, ওরা এরকম একটা বিবাহ করে রাইখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, রাইখা দিলে মুরগিরা মোটামুটি আমাকে মুখে শুনি মোটামুটি 400-500 বছরের আমি জানি শোনা কথা। এখানে কি মেলা কি কোন মাসে বসে মেলাটা? এমনি কোনো বছর সালে কোনো মেলা বসে না। বিভিন্ন ধরনের মানে আহে, বিভিন্ন ধরনের একটা অনুষ্ঠান টাইম টেবিল, কোনো টাইম নাই না? ইয়ার আগে ছিল মনে করেন অনুষ্ঠান করলো, তারাই খাওয়া দাওয়া, তারাই অনেক কমপক্ষে 3-4 লাখ টাকা খরচা। আচ্ছা আচ্ছা, অনেক কিছু নয়। ঠিক আছে মুরব্বী, আপনাকে অশেষ ধন্যবাদ। এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বটগাছটি নিচে কালী মন্দির নির্মাণ করে সেখানে কালী, সরস্বতী, বুড়ি পূজা, দশমী ও বাসন্তী মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন এই গাছ দুটি তাদের দেবতা। জানা যায় ধামরাইয়ের 4টা গ্রামের দেবাশিস বংশের পূর্বপুরুষ তাদের জমির উপর এই বট পাকুড়া গাছটি রোপণ করেছিলেন। বট গাছ নারী আর পাকুড়া গাছ পুরুষ। এমন ধর্মীয় অনুভূতিতে দাস বংশের পূর্বপুরুষরা ডাক, ঢোল, বাদ্যযন্ত্র বাজিয়ে বিয়ের উপকরণ সহ ব্রাহ্মণ এবং বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে বট ও পাকুড়া গাছের বিবাহ সম্পন্ন করে এবং বহু লোকের খাবারের আয়োজন করেছিল। এইভাবে বট ও পাকুড় গাছ দুটি স্বামী স্ত্রী রূপে অঙ্গাঙ্গিভাবে সুখময়
পরিবেশে অবস্থান করে আসছে প্রায় 500 বছর ধরে।